ছাড়া। কথা কন না কা? কোন বাদশা তোর কবরে যাবে না, প্রেসিডেন্ট তোমার কবরে আসবে না, রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আসবে, ঠিক কি না? হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর বলছে পয়গাম্বরে। এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কষ্ট হচ্ছে আপনাদের? আসতে পারবে না, কেউ আপনাকে রেহাই করবে না, এত মারাত্মক আযাব হবে। ওই আদম নবী তাকাইলেন, আল্লাহ কয় খবরদার আদম তাকাইও না। আদম কয় কেন রে মালিক, তুমি না পাঠাইলা এটা আমার জন্য? কই ফাটাইছি, এটা হালাল করা লাগবে। হালাল করতে হলে কি গোসল করানো লাগবে? কয় না। হালাল করতে হলে কি লাগবে? কয় তুমি মোহরানা ধার্য করো। আল্লাহ মোহরানা আমি কই পাবো? এটা তো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ কয় আদম রে মোহরানা কই পাইবি? কি কইলা? মতান্তরে আমার বন্ধুর উপরে 11 বার দুরূদ আদায় করো। নবী চিনলেন না নবীর, আপনার মতন আপনি ফতুয়া দেন। আদম বাবার মোহরানা হলো আমার নবীর দুরূদ। আমার নবীর কি? আচ্ছা এই নবীর দুরূদ যদি, আচ্ছা এটা কি সিদ্ধান্ত কি আমাদের প্রাইম মিনিস্টারের না খোদার? আর জোরে কোন না। তখন তো মানুষে নাই, আদম নবী ছাড়া আর হাওয়া ছাড়া কেউ নাই। আমরা দুনিয়াতে আসি নাই, রুহুর জগতে আলমে আরোহা। তখন আদম বাবারে আল্লাহ কেন কইল আদম রে এটার দিকে তুমি তাকাইতে পারবা না? আল্লাহ কেন এটারে আমার কাছে ফাটাইলা? ফাটাইলাম এই জন্য তুমি মোহরানা ধার্য করলাম, এটা আদায় করো। কয় মোহরানাটা কি? মোহরানা হলে আমি যার উপরে দুরূদ পড়ি, আল্লাহ নিজে যার উপরে দুরূদ পড়ে, এই নবীর উপরে দুরূদ মিলাদ কিয়াম সালাম করতে আমাদের দেশে কিছু লোকের মাথায় বাড়ি পড়েনি? আর কথা কন না কা? ওরে নবীর সালাম দুরূদ মিলাদ আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পয়গাম্বরে। এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কষ্ট হচ্ছে আপনাদের? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। খুব খেয়াল করেন, টুফিদারি পাগড়ি মাথায় সদাই থাকে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহ, জিকে তারা কোরআন তাফসীর করে। আসেন এরকম? হায় হায় হায়, নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। নূর নবীজির তাজিম দেখলে, দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী বলে যতই সুন্দর কোরআন তেলাওয়াত করক না কেন লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কেন লাভ নাই? কেন লাভ নাই? কেন লাভ নাই? কয় এই জন্য তাদের ঈমান নাই, তাদের তেলাওয়াত হলকবের নিচে যাবে না। একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই আদম, আদম রে কাজী হইল আমার ফেরেশতাদের লিডার জিব্রাইল, সাক্ষী হলো ইসরাফিল আর মিকাইল। তুমি তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তাফার উপরে 11 বার অথবা 3 বার অথবা 9 বার দুরূদ আদায় করো। এবার বুঝে নেন নবীর দুরূদের এত মর্তবা। দুরূদ করার কারণে, দুরূদ আদায় করার কারণে আদমের জন্য মা হাওয়ার জিন্দেগি হালাল হইয়া গেল। দুইজনকে বিবাহ করাইয়া বিবাহর পরে যে সন্তানটা আসবে এটা হলো হালাল। এটা কি? হালাল। আমি যদি শরীয়ত দি ধরি, বহুমূল্য এটি জানে না। 3 প্রকারের যার সন্তান। কয় প্রকার? কয় প্রকার?
আপনার একটা কষ্ট হচ্ছে মনে হয়। আমার কথা বুঝতে কি কষ্ট লাগে? কি ঘুমে আছেন না সজাগ আছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। আমি হাসানোর জন্য না, আমি চাইতেছি ট্রাই করি মনোযোগ কি আমার দিকে নাকি অন্যদিকে। মনোযোগ না হলে দুরূদ আল্লাহর রসুলের আলোচনা শোনা না শোনাই ভালো, কারণ বুঝতেন না, কথা বলেন ঠিক কিনা। মনোযোগ আমার দিকে হতে হবে। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনে আমলে নেওয়ার তৌফিক করে, আমিন বলেন। এটা দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বলেন। তায়েফের জমিনে পরে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা খুব গভীর মনোযোগ। তিনটা পয়েন্ট নিলাম, তিনটা পয়েন্ট বুঝায় তারপরে যাব। আল্লাহ কাদেরকে নালত দেয়? আল্লাহ নিজে গজব দেয় যারা নবীর বিপক্ষে যায়। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি নিজে তাদেরকে নালত দুনিয়াতে দেই, পরকালও দেই। এই আলোচনাটা ধরার জন্য আমি এখানে গেলাম। আদম নবী কয়, আল্লাহ এবার আমার পিবিটা হালাল, আমি কি করব? কয়, বন্ধুরে তোরে বানাইলাম আদম, তোমার থেকে আরো আদম সৃষ্টি হবে, এই কথা বলে নাই। আদমের কোফালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী জলমল 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 করে। আদম জানে না। আল্লাহ কয়, ওই গন্ধম খাইও না। কেন খাইতাম না? কয়, এটা জানার তোমার দরকার নাই, হুকুম করলাম গন্ধম খাওয়া তো দূরের কথা, এটার কাছেও যেতে পারবা না। কয়, ঠিক আছে মালিক, যাব না। আর গন্ধম হাওয়াকে বললেন, হাওয়া তুমিও খাইও না। এদিক দিয়ে ক্ষমতা দিতেছে শয়তান রে। আপনারা জানেন আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়েনি। একটু জোরে কইলে এশক আসবে, প্রেম আসবে, জল জ্বলেনি। এই তো ভালো লাগে। জানেন শ্রেতা বক্তার সামনে শ্রোতা হওয়া লাগে গরম, কথা কন না কা? এই তো ভালো লাগতেছে বাজান, একটু খেয়াল করবেন। আল্লাহর হুকুম পাইয়া মা হাওয়া সাবধান, বাবা আদমও সাবধান। আল্লাহ এবার শয়তান রে খোঁচায়, যাও যাও যাও। কোথায়? কয়, দোনোটারে গন্ধম খাওয়া। আল্লাহ তো খাওয়াইলে আমার কি লাভ হবে? কই, তুই কি লাভ চাস? হ, তুই খাওয়াইয়া যাচ্ছ, তোর আমি সকল রকমের পাওয়ার দিব। না, আমি পাওয়ার দিলে আমার কাছে দুইটা পাওয়ার আমি চাই। কি পাওয়ার? এক নম্বর পাওয়ার আপনার মৃত্যুর দুয়ারে আমি আপনার ইমানদারদের ইমান নষ্ট করার জন্য ওখানে যাওয়ার ক্ষমতা দেন। যা দিয়ে দিলাম। এরপরের ক্ষমতা দিতে হবে কবরে, ওখানে যেন আমি যেতে পারি। যা তোর দিয়ে দিলাম। তুই যদি পারস আমার বান্দারে জাহান্নামী বানাস, আর আমি যদি পারি রহমান নামে তারা জান্নাত দিব। তিনি কে? ওরে রহমান রাহিম তুমি, গাফুর রাহিম তুমি, হাবিবি তোমার রাউফুর রাহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রাউফুর রাহিম। তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইয়া রাখছ তুমি কত কোটি দিন। সুবহানাল্লাহ। ওই হাবিবের উসিলা তুমি আমি দুনিয়াতে আসলাম। ওই হাবিবের মিলাদ পড়তে একজাত মুসলমান কয় এটা জায়েজ নাই, কথা কয় না কা? আবার কয় সালাম নাই, দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আসেনি এরকম। বুঝতে হবে এরাই ওদের উত্তরসূরি, ওরা শয়তানের দালাল, ঠিক কিনা? একটু খেয়াল করবেন। আদম নবীরে শিখায়া দিলেন, মা হাওয়ারে বুঝাইয়া দিলেন, দুইজন দুই জায়গায় ঘুমাচ্ছে। শয়তান এমন একটা ফলবান ধরে মা হাওয়ার কাছে গেলেন। নারীরা সবচেয়ে সরল মন, মা বোনদের কাছে মা কইয়া যদি 10 টাকা চান বাইর হইব, আর বাবার ফাইনজেবি চুলাইতে চুলাইতে বাবা কইবেন সাহেব বাইর হইব, টাহা বাইরিত না। আর কথা কয় না কা? পুরুষ লোকের মন এত ভাবতর, আর মা বোনের কাছে যদি মা আজ 3 দিন খাইছি না গো মা, 10 টাকা দেন না গো মা, কথা কয় না কা? পকেট থেকে অথবা বেনিটি ব্যাগ থেকে বাইর করে দিব, আর বাবার ফাইনজেবি টাইনে চলাবেন, ঠিক কিনা? এত শক্ত মন মানুষের। পুরুষের আল্লাহ এত শক্ত মন দিলেন। ওই আদম এক জায়গায় মা হাওয়া, আর এক জায়গায় শয়তান আইসা মা হাওয়ার কাছে যায় কয়, কি রে তুই কি রূপ পাইছ? তুই ঘুমাইতেছ? কি হয়েছে? দেখতো আমার কি সুন্দর লাগে। ও আল্লাহ গো, তোমার এত সুন্দর, তুমি কিরিমিটা খাইছো কেন? কি খাইতেছ? আমরা দেশে তো নারীগো খাসালত, কোনো জামাই যদি বিদেশ থেকে কিরি মানে একটু যদি ফর্সা দেখা যায়, এবার কইব এটা কি সোনার গেট পাওয়া যাইব?
কথা কথা মা গো, এই ক্রিম দিয়ে যদি মানুষ সুন্দর হইতো তাহলে বাংলাদেশে সব নাইজেরিয়ার পাবলিক আইয়া ফুইরা গেল। ক্রিমে সাদা হয় না। আজকে ক্রিমের নাম শুনে নেন। ক্রিমটা হলো 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি। সুবহানাল্লাহ ফকটে করে বাড়ি যাইয়েন। ওরে বাবারে কিপটা লোক দেখছি, রাখরির মতন দেখছি না। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই না ভালো লাগতেছে। মা বোনদেরকে বলো 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি যা চেহারা লাগবে, চেহারা সূর্যের আলো তো জ্বলবে না। কারণ নামাজ হচ্ছে নূর, সূর্য নূর দিয়ে তৈরি। যতই ফকর দেখ না কেন ওই সামরা আপনাকে জ্বালাইতে পারবে না। যারা নামাজি মরার পরে তাদের চেহারাটা নূর হয়ে যায়। আর আমরা ঘুরি এইতেন ওইতান ওইতান ইতান ইতান লাগাইতাম, লাগাইয়া কোনো লাভ হইতো না। মা আজকে বলে যাচ্ছে, আপনারা হয়তো রাগ করতে পারেন, আমি আপনার মতো নারীর গর্ভ থেকে আমি আসছি, ঠিক কি না? মায়ের জাতের সম্মান আল্লাহ কোরআনে 3 বার বলে দিয়েছেন। ওই মাকে আমি বলবো, আম্মা গো আপনার তো মায়ের জাত, একটু নিজে আমল করেন। মা ফাতেমার জিন্দেগিটা পড়েন, খাতুনে জান্নাতের জীবনী পড়লে জীবনটা বার। কথা কোন ঠিক কি না? এবার আসেন বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর ইজ্জত সম্মান কেমন। আদম বাবার কথার দিকে আমি যাইতাম না, গেলাম এই জন্যে। মা হাওয়া আদম রে 2 জায়গায় রাইখা শয়তান দিয়া ফলবান দিয়া। এবার মা হাওয়া কয়, তোরে এত সুন্দর আসলে দেখা যায় কেন? কই যে দেখতেছ ফলগুলা খাইলাম, এটা খাইলে অমর হইয়া যায়, মরণ আর নাই। কয় না, এটা মিথ্যা কইছো, এটা খাইলে আল্লাহ আমারে জান্নাত থেকে বাহির করে দিব। কয় আল্লাহ তোমারে ঠকাইছি, এমন একটা ফলবান দিছে রে। মা হাওয়া দেরি না কইরা দৌড়াইয়া গন্ধম লইয়া সাবানো শুরু করলেন। সাবাইয়া মাত্র মুখে গিলবে, কয় গিলিস না। কয় কেন? কয় তোর লগের টারে না খাওয়াইলে তোরে আল্লাহ জান্নাত থেকে বাহির করব। মা তো সরল মনে বিশ্বাস করিয়া স্বামী হারাইব, এটা কোনো ব্যক্তি চায় না। মহিলাদের স্বামীর জন্য টান আছে কি নাই? মায়া কইরা দৌড়াইয়া আদম বাবা শীত হইয়া হা করে ঘুমা। এরকম ঘুমানিও কেউ? এই জন্য নিয়ম হলো 2, এক হলো ডাইন কাত আর হলো বাম কাত। তাহলে আর আপনার স্বপ্ন দোষ হবে না, মাইন্ড করবেন না। আজকে আমার থেকে তকদিন নিয়ে যান, অনেকদিন এমনি শীতিয়া ঘুমা, হেতে সকালবেলা লুঙ্গি টোকা, ওমান লুঙ্গি তো গলার মধ্যে গেছে গা। কিরে লুঙ্গি গেছে গা গলার মধ্যে? হুজুর কই না, আমার হোতার সাইজ ভালো না। আসেন এরকম, হাতে গিটটা দিয়ে শো। শীত হইয়া ঘুমাইবেন, শয়তান আপনার ফলবান দিয়া খারাপ স্বপ্ন দেখাইবো, আপনি নিজে ধ্বংস হবেন। এই জন্য হয়তো ডাইন কাত না হয়তো বাম কাত, ওইভাবে শোয়ার জন্য আল্লাহ রাসূলে বলে গেলেন। এবারে দেখে মা হাওয়া আদম হা কইরা ঘুমায়, মুখের মধ্যে যখন গন্ধম ঢাইলা দিছে রে, আদম বাবা বিকানে দিয়া ঘুম থেকে উঠে গলার মধ্যে টিপ মারছে। টিপ মাইরা লাভ হইব কি? পানির জাত নাই রে বাবা, এত জোরে টিপ মারছে রে, দেখেন এখনো গলার মধ্যে কণ্ঠনালী বাইর হইয়া গেছে। প্রত্যেকটা পুরুষ লোকের কণ্ঠনালী আছে, মা বোনদের কণ্ঠনালী নাই। এই জন্য হেবিটিকু কাছে কথা জমা রাখলে থায় না, ফুস। যদি কন খালা কারো কাছে কইন না, খালা কইব জেডি কারো কাছে কইন না, জেডি কইব ফুফু কারো কাছে কইন না, ফুফু কইব মা তোর আল্লাহ দই কারো কাছে কইস না। সাংবাদিকের আগে সোনার ঘাট প্রসাদ মাইন্ড করছেন? কইব হুজুর আপনি খাইয়ে লেছেন, আল্লাহ কিন্তু বেড়ি তোর বদনাম করেন না। আতার আঙ্গুল কি সব সমান? মহিলাদের মধ্যে 7 জাত। কয় জাত? 7 জাত। একটা জাত যেটা একেবারে সঙ্গিনী, এটা ধরলে মাটি ধরলে মানে স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়। আর একটা জাত আছে রহমতের জাত, যে জাত আপনাকে কিনে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহর হাবিব কইছে 7টা জাত। আজকে এই জাতের দিকে যাওয়ার সময় নাই। মা তাকায়া রইছে, আদম বাবা বিকানি গলার মধ্যে টিপ দিয়ে দেখে, হায় 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 কি খাওয়াইলো রে আমারে শয়তানে। হাওয়া নাই, আদমও নাই, জান্নাত নাই, উনি এক জায়গায়, হাওয়া কোন জায়গায় জানে না, পোশাক শরীরে নাই। আদম বাবা চোখের পানি বাড়াইয়া উপরের দিকে হাতটা তোলা দিয়া কান্দে, ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা সবাই মারহাবা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। জিদায়ার শরণ দিবে আদম হাওয়া এই 2 জনাকে, কান্দাইয়া করছো বেকার। অবশেষে তোমারই পাকের নামের গুণে দয়া
হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছো সংসার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আদম বাবা দেখে শরীরে কোনো জামা নাই, পোশাক নাই, সব শেষ, উলঙ্গ 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 হয়ে আদম বাবা উপরের দিকে তাকায় কান্দে, খোদা রে কি করলাম রে কি করলাম। ডাইনে তাকায় দেখে একটা গাছ, গাছের মধ্যে থাবা মারলেন, থাবা মাইরা টান দিছে, কিতাবে আসে 3টা পাতা উঠছে। কয়টা? আর জোর কর না। এই 3টা পাতার রহস্য আজকে শুনে নেন। এই 3 পাতা আদম বাবার ইজ্জত ডাকনা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম রে, এই 3 পাতা লইয়া তোর সন্তানেরা মরার পরে কাফন ফইরা কবরে আসতে হইব। কেউ কবরে যাওয়া লাগবে নাকি? ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা হওয়া ডাইনে তাকায় দেখে পোশাক নাই, জান্নাত নাই, আদম নাই। ডাইনে তাকায়, উনি বামে তাকায় দেখতেছে উনার বাম পাশে একটা গাছ, গাছ থেকে উনি পাতা টান দিয়েছেন, কিতাবে পাতা উঠলো 5টা। আপনারা বলবেন মরলে মহিলাদের জন্য কয়টা কাপড়? 5টা। জোরে কয় না। ওই 5 কাপড়ের মধ্যে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ফকিরনি হোক, রিক্সার ড্রাইভার হোক, দিন মজুর হোক, সবার জন্য আইন 5 কাপড়। আর কথা কন না কা, এটা আল্লাহর বিধান। আল্লাহ কয় হাওয়া, এই বিপদে পড়ার পরে তুমি উলঙ্গ হয়ে গেলা, তোমার ইজ্জত ডাকনার জন্য আমি ডাইনে গাছ তৈরি করলাম। কোন কইতে দেরি ফায়া কোন বলা লাগে না, গাছটা হইয়া গেছে। গাছের পাতা টান দিয়া তুমি লইয়া 5টা কাপড় তোমার ইজ্জত ডাক না দিলা, আমি কিয়ামত পর্যন্ত মরার পরে তোমার সন্তানেরা মেয়েরা 5 কাপড়ে কবরে আসতে হইব। ওই কবরে যাওয়ার চিন্তা আমাদের নাই। হায় হায় নামাজ ছাড়ে দিলেন আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু, চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে নবীর গাল মোবারক একটা ফোঁটা পানি বললেন। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, কেন রে তোর চোখে পানি দেখা যায়? আলী কয় নবী গো, আপনার জবানে শুনলাম 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজায় করে 2,88,00,000 বছর দোজখ। কথাটা আপনাদের মনে আসেনি? আর জোরে কর না। আলী ও আলী, বলেছি কথাটা সত্য রে, কিন্তু তুমি কি জানো নে আল্লাহর আইন কথাটা আল্লাহ বলছে ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি কিয়ামতের ময়দানে হিসাব নিব। আমার নবীকে আল্লাহ এত বড় বোঝা আমার উম্মত রে দিও না। কত উম্মত আছে ইচ্ছা করে নামাজ পড়তো না, না পড়লে তুমি কি করবা? এবার আল্লাহ কয় না পড়া তো দূরের কথা, তোমার উম্মত 1 ওয়াক্ত নামাজ যদি কাজায় করে 2,88,00,000 বছর দোজখ। আইন যখন কইরা দিলেন আমার নবী মনে 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 বেজার কান্দে, আল্লাহ তাহলে তো একটা উম্মত আমি জান্নাতে নিতাম পারতাম না, কারণ তোমার আইন ডিঙ্গাবার মতন কারো ক্ষমতা নাই। আমার নবী উম্মতের পাগল ফাড়া হইয়া রে, আল্লাহর কসম হজের দিনে আরাফাতের ময়দানে 2 লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবী ইচ্ছা করে নামাজ মাগরিব ছাইরা দিচ্ছে। সুবহানাল্লাহ না। কেমন নবী আল্লাহ আইন করছে, আল্লাহর আইন ডিঙ্গাবার জন্য আল্লাহ কয় নবীকে আমার উম্মত দুজক হইব, তা আমার দিয়ে দাও দুজক, আমার জান্নাত দরকার নাই। নবী বসে রয়েছে, সাহাবী একটাও নামাজ পড়বা না, আজকে মাগরিব পড়তাম না, দেখে খোদা আমার জাহান্নাম দেখ। প্রেমের জ্বালা শুরু হইতাছে। আল্লাহ বড় নরমায়া কয় বন্ধু, আমি আইন করলাম আপনি দরখাস্ত করেন, আমার আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। নামাজ ছাইরা দিয়েছেন এটা আমি বলছি, 2,88,00,000 বছর দোজখ। আগে হইল 1, তারপরে কত? আর জোর কর না, 1-এর পরে কত? 2 লইয়া যদি রাজার বাজারে যান একসাথে আসেনি,
কথা কয় না কেন? কারণ এক বিনে দুই হইতে পারে, আগে হলো এক তারপরে দুই। এক হইছে আল্লাহ, লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক, বুঝে নেন। আর নবী হইছে আল্লাহ বিহনে নবী হইতে পারে না। আমার নবী দুই, তুই যদি দুজকে যা, খোদা তুই এক থাকবি রে কোথায়? এবার আমার আল্লাহ নরমে কয়, বন্ধু আজ থেকে আপনার কর্মটা আমি ধর্ম বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা মক্কায় আসবো, হজের দিনে আরাফায় যাইয়া ইচ্ছা করে মাগরিব সালা লাগবো, মাগরিব যদি না সারে তার হজ আমি কবুল করতাম না। ওই মাগরিবটা মুজদালিফায় যাইয়া এশার সাথে কাজায় যদি আদায় করে গো, আমি কাজাই নয় আদায়ের সওয়াব তার আমলে উঠাইয়া দিব। মাওলানা কারামুল্লাহ ওয়াজহু, ইয়া রাসূলুল্লাহ ভয় আমি কাঁদতেছি। আমার নবী কয়, না না কাঁদা লাগবে না, তুমি আমারে ডাকলে না কেন? কয় নবী গো আপনারে ডাকলে আমার ইবাদত হবে, এত বড় বিয়াদব আমি না। তুমি নবীর সাথে বিয়াদবি করে আমল করলে আল্লাহ ওই আমল চাইবে না। কয় তাহলে তুমি কি চাও? কয় জাহান্নামী হইতে চাই, তুমি নবীর সাথে বিয়াদবি করতে পারি না। আমার নবীর ভিতরে তার জন্য মায়া আসা, কয় আয় আলী তুই ঠিক সব পরীক্ষা পাস, আল্লাহু আকবার কর। আলী রে নামাজটা পড়বি নি? কোন নামাজ, কি নামাজ এটা আলী কয় নাই। আলী জানে আমার নবীর দ্বারা সব সম্ভব। যিনি আঙ্গুল উঠাইতে দেরি রে, সাক্কাল কামারা কইতে দেরি, আল্লাহর চন্দ্র দুটা বাঘ হইয়া জাবালে কুবাইস পাহাড়ের ওই পাশে যাইয়া চন্দ্র কাঁপতাছে। আর জোরে 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 আল্লাহর হাবিব ইশারা করলে, চন্দ্র কাঁপো কেন? নবী আপনি আঙ্গুল উঠেছেন, আমি যে ভাগ হইলাম, খণ্ডিত হইলাম, কোরবান হইলাম, আমার ভয় লাগতেছে আমার কোন এখানে বিয়াদি হয়েছে কিনা। আর আমরা দেশের কোথায় আজহারি মাঝহারি আইসা নবীরে কয় রাখাল। চন্দ্র বেয়াদবি করার জন্য নবী চিনে কয় আমার ভয় লাগতেছে, আল্লাহু আকবার কর না। ওরে যার ওসিলায় পয়দা হইলাম, যার ওসিলায় পয়দা হইলাম, তারে কেন চিনলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। খালি কেঁদে দিলেন, আর এখন নবী গো এটা আমার দ্বারা সম্ভব, আপনি নবী যদি দয়ার নজর করেন তাহলে আমি আসরটা পড়তে পারবো। আমার নবী আলী রে, খোদা আমার ইশারা দিছে, তোর এই ভালোবাসাটা আল্লাহর কাছে পছন্দ হইছে। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। সুবহানাল্লাহ। আর আমরা দেশে তারা নামাজ আগে গুরুত্ব দেন, নবী ছিলেন না। ওরে ফকিন্দির ভূত, কয় টাকা দিয়ে হাফেজ হইছ, কয় টাকা দিয়ে মৌলবী হইছ, টাকা তোরে চিনবে না নবী ছাড়া। কথা কন না? কোন বাদশা তোর কবরে যাবে না, প্রেসিডেন্ট তোমার কবরে আসবে না, রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আসবে, ঠিক কি না? হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর। কি কষ্ট হচ্ছে আপনাদের? আরে যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। ওই নবীরে আমরা চাই কি চাই না? বাজান আলীর কথার যাওয়ার আগে আসেন ইউসুফ আলাইহিস সালাম সবার সামনে হাঁটতেছে, হাত কোরবানি হইয়া গেলে লেবু কাটতে যায়, কথাটা মনে আসেনি? লেবু কাটতে যায় হাত আলাদা হইয়া গেছে রে। জুলেখার দিকে তাকায় কয়, জুলেখা, জুলেখা রে, কার জন্য রে তুই পাগল হইছ? এমন রূপের অধিকারী আল্লাহ মানুষ বানাইতে পারে, ওই রব জানি কত সুন্দর। ও জুলেখা তোর পছন্দটা রাইট, হাত কবজি ফালাইয়া দিছে। ইউসুফের রূপ দেখি আজকে জালালি কথাটা বইলা যায়। মৃত্যুর দুয়ারে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, একাত মাস থেকে আর ওকাত মাগড়েবে, বড় বড় দিঘির মতো চক্ষু হবে।
আজরাইলকে দেখার সাথে সাথে তোমার আমার পায়খানা ছুটটা যাইব, 360টা রোগ আলাদা হইয়া যাইব। বাজান একটু মরার কথা চিন্তা করেন। ওই মরণের চিন্তা যদি মানুষের মাথায় আসতো, একটা লোক জীবনে সুদের টাকা হাতে নিত না। মরণের কথা যদি মাথায় থাকতো, ওই জিন্দিগিটা কবরের কেমনে কাটাইবেন? যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, কতবার সারে আল্লাহ কবরে ফালাইয়া রাখছে রে, খবর একজনেরও নাই। আজকের রাখি বাবাদেরকে বলবো, বাজানো দুনিয়াটা কোন দিন কয়দিন আপনার জন্য। রাহমাতাল লিল আলামিন নবী কেমন নবী, ওই নবীর আদেশ অনুসারে 5 ওয়াক্ত নামাজ। এই মাসে মেহরাজের চাঁদে আল্লাহ বিশেষ করে রজবের 27 তারিখ আমার নবীরে নিয়া উম্মতের কল্যাণে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করলেন। আল্লাহ কয়, বন্ধু আপনি জানাইয়া দেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি কিফটা না, আমি আল্লাহ কিফটা না, আমার কাছে নেকের অভাব নাই, আমি তোমার উম্মতের আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবা। এই নামাজের আযান পড়লে আমরা ক্লাম থেকে উঠি না, কথা কন না। এই নামাজের আযান হইলে তাসের আড্ডা আমরা ছাড়তে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম খানা খায় নাই, দানা খায় নাই, 3 দিন 4 দিন না খায় আল্লাহকে ডাকছে। এমনি আল্লাহ পাওয়া এত সম্ভব? আল্লাহর হইয়া যান, যেই বান্দা আল্লাহর হইয়া যায়, আল্লাহ ওই বান্দা আমার হইয়া গেলে তার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। সুলাইমান নবী কয়, হে জিন যতগুলো আছে সব দাঁড়াও। দাঁড়াইছে। তোমাদের মধ্যে নেতা কারা? আসিফ ইবনে বরখিয়া। সবটি বসো। ও আল্লাহ ওইটা শিকুল মিকুল আও মা করে দাঁড়াইছে। সুলাইমান নবী কয়, কিরে তোর পাওয়ার কিরকম? কও যে কি চান আপনি? কয় বলো তো রানী বিলকিস কই আছে? চোখ বন্ধ করে জিন 1 সেকেন্ডে চলে গেছে। আয়েশা কয়, হুজুর মালিক রানী বিলকিস আপনার সিংহাসনের দরবার আসতে আরো 3 মাইল দূর আছে। কয় মাইল দূর? এবার সুলাইমান নবী কয়, ঠিক আছে, উনি আসার আগে পারবিনি ওনার রানী বিলকিসের সিংহাসনটাকে আমার সামনে এনে দিতে। জিন কয়, হুজুর আপনি যে মিটিংটা করলেন, বসলেন, এই মিটিং শেষ হওয়ার আগে আমি ইনশাআল্লাহ আপনারটা আপনার সামনে এনে দেব। কয় না, হবে না, এতটুক ধৈর্য আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। একটু মন দিয়ে পড়েন, আল্লাহুম্মা না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু খেয়াল করেন বাবা, ওই দিকে যাইতাম না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রানী বিলকিসের কথা কেন বললাম? ওলি হইতে বেশি সময় লাগে না। এবার হুজুর কয়, না এতক্ষণ সময় হবে না, আমার সংসদটা শেষ হতে 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগতে পারে। এই ধৈর্য আমি সইতে পারবো না, এর চেয়েও তাড়াতাড়ি কেডা আসো। বাজান রে, লক্ষ্য করেন রে, ল্যাংরা খোঁড়া এক ব্যক্তি বৃদ্ধ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া উঠছে। সুবহানাল্লাহ, লাঠির মধ্যে কাঁপতে 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 দাঁড়াইয়া কই, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আমি আপনার উম্মত, আপনার একজন গোলাম, আপনার হুকুম পাইলে এই সমাজ অর্থাৎ মজলিস মিটিং ভাঙার দরকার নাই, আপনার চোখের ফাঁকি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। মা কয় কি থাকো বাজান, খুব খেয়াল করবেন। ইফরিল জিন পারে নাই, অথচ আসিফ ইবনে বরখিয়া যার নাম ইফরিল জিন ছিল দৈত্যের চেয়ে বড়, যেটা কইতো এটা আনতো। আল্লাহু আকবার কর। ইফরিল জিন পারে নাই, আসিফ ইবনে বরখিয়া ল্যাংড়া খোঁড়া অন্ধ খোঁড়া গুজা মানুষ দাঁড়ায় কাঁপতে কাঁপতে কয়, হুজুর আপনি অনুমতি দিলে আপনার চোখের ফাঁকি মারবেন। চোখ বন্ধ করেন, সাই বন্ধ করে আবার ছাড়েন। আচ্ছা সেকেন্ড লাগবো নি? ওয়াল্লাহ হুজুর কত আনস না? হুজুর আনছি তো। সুবহানাল্লাহ, ফকেটে রাখেন। ওরে বাবা রে, কি লোক দিছে আপনাকে, আর জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর আনছি তো। কই পিছনে তাকান, মারহাবা কর। পিছনে ঘুরে দেখে মাটি কাদা লাগানো, চেয়ার
কুরসিটা ওনার পিছনে দাঁড়ায় রয়েছে। সুলেমান একটা ডাক দিয়া কয়, আসিফ রে, কেমনে রে এটা সম্ভব হইল? কয়, হুজুর 900 কিলোমিটার দূর ওনার রাজতন্ত্র, রানী বিলকিসের রাজতন্ত্র আপনার রাজতন্ত্র থেকে 900 কিলোমিটার দূর। আমি তাকায়া দেখলাম 17,000 সৈন্য উনি দাঁড় করাইছে, সেনাবাহিনী চতুর্দিকে ডিউটি করে। এই সিংহাসনের জন্য 50টা তালা উনি লাগাইছে। কয়টা কয়টা কয়টা? 50টা তালার প্রত্যেকটা গেটে গেটে দারোয়ান দাঁড়ানো। দারোয়ানের জায়গায় দারোয়ান, সৈন্যের জায়গায় সৈন্য। আমি আপনার এখানে বৈশা আমার বেলায়েতের হাতটা জমিনের নিচে দিয়া দিয়া এমন জোরে টান মারছি, গাদা সুদ্ধা তোমার সামনে হাজির করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এই জন্য আমি বলো, মুর্শিদ মাসে করে জলের আশায় পাখিটাকে ঢালিও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা জালালিও। কর মুর্শিদ জালয় তোমার মনে, ডাকলে নিজ রাইবে পরাণ জালালি না দে একলে নয়নে মুর্শিদ কর বাজান জাহালয় তোমার মনে। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? ইউসুফ এমন একটা ফলমান দেখায়া জুলাইখা একটু লক্ষ্য করবেন, জুলাইখা কি করলেন? তারে জেলখানায় ঢুকাইয়া দিলেন। কোন জায়গায়? আমার ইজ্জত নষ্ট করছে, আমার দিকে খারাপ নজরে তাকাইছে, বাদশা ধরে তার জেলখানায় দিয়া দিছে। হায় হায়, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। ঠিক কিনা?